শার্টের কলার ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার সদ্য বিয়ে করাবো, তবে একটা না দুইটা বউ। দুজনে দুই দিক থেকে শার্টের কলার ধরে আমাকে টেনে নিয়ে গিয়ে বাসর ঘরে প্রবেশ করলো। তার একজন গিয়ে দরজা বন্ধ করে দিল, আর একজন আমাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আমি কাঁপা কাঁপা সরে আমতা আমতা করে বললাম, আপু দেখো, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তোমাদের ছোট বোনের মতো, তাই না? আমার কথা শুনে তারা দুই বোন একে অপরের দিকে তাকিয়ে বড় বোন বলে উঠলো, ছোট বোনের মতো মানে কি? তখন ছোট বোন বলে উঠলো, তোর মাথায় কি পাগল হয়েছে নাকি? বলে ছুটে এসে আমাকে ধরতে লাগলো। আমি খাটে এসে গুটিসুটি হয়ে এক কোনায় বসে কাপা সরে একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, দেখো, তোমরা যা করছো তাতে আমি বলেই গিয়েছি আমি একটা ছেলে নাকি মেয়ে। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরাই ছেলে আর আমি মেয়ে। আমার কথা শুনে দুজনে ডেভিলের মতো হুহা করে হেসে ওঠে, আর তাদের মধ্যে বড় বোন বলে ওঠে, হি হি, তাই নাকি? মনে কর তুই মেয়ে। তখন ছোট বোন বলে, আর আমরা হলাম ছেলে, আর আজকে আমরা দুজন মিলে তোর সতীত্ব হরণ করব। এটা বলেই হি হি করে হেসে ওঠে। ওদের কথা আর হাসি দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওরা যেই আমাকে ধরে কিস করতে যাবে তখনই আমি বলে উঠি, আপু আমি পানি খাবো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে একজন গিয়ে আমাকে পানি দেয়। আমি উঠে বসে পানি খেতে থাকি। পানি খাওয়া শেষ, ইচ্ছে করে নিজের গায়ে পানি ঢেলে দিই। তারপর ফ্রেশ হবো বলে ওয়াশরুমে চলে যাই। এখন ফ্রেশ হতে হতে চলুন আপনাদেরকে আমার কাহিনীটা বলি। আমি কে আর এসব কি হচ্ছে তাও আপনাদেরকে বলি, কেমন? আমি হলাম সামি চৌধুরী। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আব্বু আম্মুর একমাত্র সন্তান আমি। আব্বু ব্যবসায়ী আর আম্মু গৃহিণী। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আর ব্যবসাটাও জয়েন্ট। আমার আব্বু আর মামা মিলে দেখাশোনা করে সেটা। আসলে আমার আব্বু পরিবারের একমাত্র সন্তান ছিল, তাই আমাদের বাসায় মামারাও একসাথে থাকেন। আব্বু আম্মু মামা মামি আর দাদা দাদি মিলে, আর আমার মামাতো দুই বোন একসাথে আমাদের জয়েন্ট ফ্যামিলি। আর আমার দুই বউ আমার সম্পর্কে মামাতো বোন হয়। আমার একমাত্র মামার দুই মেয়ে ওরা, তারা দুজন যমজ বোন। এক সেকেন্ডের ছোট বড় তারা। যে একটু বড় তার নাম রাইসা চৌধুরী, আর যে একটু ছোট তার নাম রাফিয়া চৌধুরী। আমি ছোটবেলা থেকেই তাদেরকে অনেক ভয় পেতাম, কারণ ওরা দুজনেই আমাকে আব্বু আম্মুর কাছ থেকে শুধু মার খাওয়াতো। শুধু তাই নয়, সুযোগ পেলে তারাও পেটাতো, কিন্তু মামা মামি আমাকে বাঁচিয়ে নিত। আমার থেকে 3 বছরের বড় ওরা, আর ওদের রাগের জন্যই আমি ওদের অনেক ভয় পেতাম। একবার যখন আমি ক্লাস 2-তে পড়ি তখন আমাকে অনেক ভয় দেখিয়েছিল তারা। ওরা যেখানে যেত আমি